ডক্টর জাকির নায়েকের আপনারা নাম শুনেছেন। লন্ডন থেকে যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে ভারতবর্ষে আসেন, ডক্টরেট ডিগ্রি নিয়ে ভারতবর্ষে আসেন আমাদের ইন্ডিয়াতে। উনি তো ইন্ডিয়ারই লোক, আমাদের ভারতেরই লোক। ওই সময় সম্ভবত 2004 কিংবা 8 সালে আমেরিকা কোরআন ব্যান্ড করার তারা পারমিশন দিয়েছে, কোরআন ব্যান্ড করে দিবে। কারণ কোরআনের মধ্যে ভুল আছে, এটা প্রমাণিত করে তারা কোরআনকে ব্যান্ড করে দিবে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ডক্টর জাকির নায়েকের কানে যখন এই কথা চলে আসছে যে আমেরিকার থেকে কোরআনকে ব্যান্ড করবে, তারা কোরআনকে ভুল প্রমাণিত করেছে। সম্মানিত ভাইরা, ডক্টর জাকির নায়ক নিজের মাকে বললেন, মা, আমার পবিত্র কালামুল্লাহ শরীফকে আমেরিকার নাস্তিক বেঈমানেরা ভুল প্রমাণিত করেছে, এটা আমি কি করি, আমি তো সহ্য করতে পারতেছি না, আমি কোরআন শিখব। মা সর্বপ্রথম না করলো, না, তোমার কোরআন শিখতে হবে না, তুমি তো ডাক্তারের ডিগ্রি তুমি নিয়ে আসছো, তুমি এখন চলাফেরা করে খেতেই পারবে। মাকে অনুনয় বিনিময় করে তিনি ডাক্তারি ডিগ্রি নিয়ে এসে মার কাছে অনুনয় বিনিময় করে তিনি কোরআন শিক্ষায় শিক্ষিত হলেন। হওয়ার পর তিনি আমেরিকায় চলে গেলেন। যাওয়ার পর যতগুলো মানুষে ওই কোরআনকে ভুল প্রমাণিত করেছিল, তাদের কোরআনকে শুদ্ধ করে, তাদের বাইবেল রামায়ণকে ভুল প্রমাণিত করে ওই আমেরিকা থেকে ভারতে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সে কি শুধুমাত্র কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল? ভাই, সে কি শুধুমাত্র কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল? সর্বপ্রথম তার শিক্ষা এই জেনারেল ডিগ্রি তারই ছিল। তার পাশাপাশি সে সহ্য করতে না পেরে কোরআন শিখলেন, আর শিখে বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে সে কোরআনই দাওয়াত দিয়ে থাকতেছেন সমস্ত ভাষায়। সম্মানিত ভাইরা, শুধুমাত্র কোরআন শিক্ষা দিলে যেন আমার আপনার সন্তানের জীবন লাইফ ধ্বংস হয়ে যাবে তা না। বন্ধুগণ আমার, আজকে আমি যতটুকু দেখতেছি এই হাফিজি মাদ্রাসা তথা খারিজি মাদ্রাসা, এই জায়গার থেকে যতগুলো ছেলে হাফিজ হয়ে জেনারেল শিক্ষা নেবে, প্রত্যেকটা ছেলে ডিস্টিংশন তথা স্টার নিয়ে মেট্রিক পাস করবে। কারণ আমি একদিন করেছি। আর প্রত্যেকটা হাফিজ যত ছাত্ররা আছে, তারা জেনারেল শিক্ষা যখন তারা জেনারেলে ঢুকে যায়, হাফিজ শিক্ষা নিয়ে তথা মৌলানা শিক্ষা নিয়ে জেনারেলে চলে যায়, তাদের কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়, হয় না ভাই? রেজাল্টটা খুব ভালো হয়। ওই জন্য আপনাদের কাছে আমি দরখাস্ত করব, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রেখে নিজের ছেলে এবং মেয়েদেরকে অতটুকু আপনি ইসলামিক জ্ঞান শিক্ষা দেন যতটুকু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলে গিয়েছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। অতটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন, যতটুকু ইলমে আমাকে আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে, আমাকে আপনাকে ওই জান্নাতের রাস্তা চিনাইতে পারবে, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকজন মুসলিম নর এবং নারীর ফরজে আইন। কি ভাই? ফরজে আইন শিখতেই হবে। আমাদের মাঝখানে ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বহুত মানুষে এরকম করে কয়ে থাকে যে না শিখা বান্দার গুনাহ কম, বলে না ভাই? ও ভাই, কথা বলছেন না জানো? আমার কথা খারাপ লাগছে আপনাদের? আমি অসহ্য বোধ করতেছি না। বিগত 4 তারিখে আমার অপারেশন হয়েছে, তথাপি আমার সাওয়ান ছোট। ও ভাই, সাওয়ান ছোট, কিন্তু আমি আজকে আসতেও আমার খুব কষ্ট হয়েছে ভাই। হয়তো আপনারা আমার জন্য অন্তর বড় দোয়া করেছেন, সেই জন্য তো আমি বলতে পারতাছি কিছু। আর ফাঁকা জায়গাগুলো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ মিলিয়ে নেন। ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলো ফাঁকা আছে, আসলেতে এগুলো আমাদের ফাঁকা রাখতে নেই, এগুলো আমাদের ফাঁকা রাখতে নেই। ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করে, আর প্রবেশ করার সাথে সাথে আপনাকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিয়ে কতটুকু সময় ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, কালকে হয়তো এই জলসাটা থাকবে না, কতটুকু সময় আমি আপনি এই জায়গার মধ্যে বসে থাকবো। যাই হোক, ইনশাল্লাহ আপনারা এখন আপনাদের ছোট ভাই এবং আপনাদের সন্তান বলে আমি অনুরোধ করতেছি, আপনারা ফাঁকা জায়গাটুকু পূরণ করেন, আপনারা ফাঁকা জায়গাটুকু পূরণ করেন। আপনাদের সন্তান বলে এবং ছোট ভাই বলে আমি অনুরোধ করছি, আপনারা ফাঁকা জায়গাটুকু পূরণ করেন। মুখ্য অতিথি সাহেব ইনশাল্লাহ এসে যাবে। আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু আমার অতটুকু সময় আমি লুট নিতে পারবো না, কারণ যেহেতু 4 তারিখে অপারেশন হওয়া মানুষ আসলে তো অসুস্থ, ঠিক না ভাই?
আসলে তো সে অসুস্থ, মোটামুটি 1.5 মাস তথা 2 মাস পর্যন্ত সে রেস্ট নেওয়া দরকার। আমি এই বছর প্রথম জলসা আপনাদের জলসা আমি অ্যাকসেপ্ট করছিলাম, কবুল করছিলাম। আল্লাহ সম্ভবত কবুল করছে কারণে আমি আসতে পেরেছি। যাই হোক, জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে যে ট্রফিটা দিয়েছিলেন, আমি ট্রফি হিসেবে কিছু সংখ্যক আপনাদেরকে আমি কথা বলেছি। সম্ভবত এতটুকুতে আপনারা বুঝতে পারবেন, পরবর্তী বক্তায় আর ইনশাল্লাহ বলবে। 2 নম্বর ট্রফি আমাকে দিয়েছেন, এটাই মা বোনদের বিষয়ে কিছু বলা। সবার মধ্যে, সভা শান্তির মধ্যে সবথেকে বেশি, মসজিদের মধ্যেও কিন্তু পুরুষদের জন্য আলোচনা বহুত হয়, এবং সভা শান্তিতেও পুরুষদের জন্য বেশি আলোচনা হয়, হয় না ভাই? আসলেতে আমাদের ট্রান্সমিটার যদি ঠিক থাকে তাহলে লাইন সাপ্লাই দিতে, ট্রান্সমিটার যদি ঠিক থাকে আমরা সহিভাবে এই কারেন্টটুকু, লাইনটুকু আমরা সাপ্লাই দিতে পারবো না ভাই? তদ্রূপ বাড়ির মধ্যে সবচাইতে বেশি মা বোনদের অবদান বেশি থাকে, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা বাইরে যে কামাই রোজগারের জন্য আমরা নিয়োজিত হয়ে যাই, কিন্তু বাড়ির মধ্যে আমার আপনার মা বোনেরা কি শিখতেছে, কি করতেছে না করতেছে, এটা সম্পর্কে কিন্তু আমি আপনার জ্ঞান খুবই কম রাখি না ভাই?